يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع আল্লাহ তাআলা অর্ডার করলেন। আওয়াজ কি শোনা যায়? তাইলে তো সমস্যা নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদার, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার আযান যখন হয়, সহজ তরজমা, তখন সবকিছু ক্লোজ করো, আমার জিকির, আমার স্মরণ, সালাতের দিকে অগ্রসর হও। সঙ্গত কারণেই জুমার দ্বিতীয় আযানের পরে কেনা বেচা করা, খানা খাওয়া, অন্য কাজ করা হারাম। এখন অন্য সমস্ত নামাজের চাইতে জুমার নামাজের ফজিলত গুরুত্ব বেশি, অন্য সমস্ত আজানের চাইতে জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি। এই গুরুত্বপূর্ণ আজানের পরে গুরুত্বপূর্ণ নামাজ, জুমার নামাজ শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা অর্ডার দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন কমপ্লিট, তাহলে এখন আর মসজিদের ভিতরে বসে থাকার প্রয়োজন নেই। তো কি করব? যে রব কিছুক্ষণ আগে আমাকে অর্ডার করলেন, জুমার আজান হয়েছে, সব কারবার বন্ধ করো, মসজিদে নামাজের দিকে চলে আসো, সেই রব আমাকে বলছেন নামাজ কমপ্লিটেড, তাহলে এখন তুমি জমিনের ভিতরে ছড়িয়ে যাও। জমিনের ভিতরে ছড়িয়ে কি করব? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফজল, আমার করম, আমার দয়া। একেবারে সহজ কথা বলি, রিজকে হালাল অনুসন্ধান করো। একেবারে সহজ কথা, মুদ্রা কথা। এ কারণেই তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। রব নামাজের পরে তার যেই ফজল অনুসন্ধানের অর্ডার করলেন, সেই ফজলই আল্লাহ পাকের কাছ থেকে আবেদন দিয়েই মসজিদ থেকে বের হয়েই এই আবেদন জমা দেওয়া নবী আমাদের জন্য সুন্নত করে দিলেন। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফারাইজ। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক ফরজের পরে গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো হালাল রুজির সন্ধান করা, একটা ফরজ। যে রব আমাকে নামাজে মসজিদে আসতে বললেন, সেই রব আমাকে নামাজের পরে রিজকে হালালের অনুসন্ধানে জমিনে ছড়িয়ে যেতে বললেন। এখন আমি ছড়িয়ে গিয়ে কি করব? চাকরি করো, তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি ব্যবসা করো, টিচারি করো তো টিচিং দাও, অন্য কোনো পেশায় নিয়োজিত সেটা করো, রাজনীতি করো, তুমি রাজনীতি করো, তুমি যে কাজটা করো, কৃষি কাজ করো, কৃষি কাজ করো। আবার যখন মুয়াজ্জিন আজান দিবে, তখন তুমি এগুলি করতে থাকো। তাহলে বলুন তো দেখি, নামাজ শেষে জমিনের ভিতরে রিজকে হালালের অর্ডার দিলেন কে? নামাজ যিনি অর্ডার দিলেন, রিজকে হালালের অর্ডার, অনুসন্ধানের অর্ডার তিনি দিলেন। সঙ্গত কারণে নামাজ যেমন ইবাদত, রিজকে হালালের অনুসন্ধানও কি ইবাদত। এবার জিজ্ঞাসা করতে চাই, পুরুষকে স্ত্রী বিয়ে করার, মেন স্ত্রীকে বিয়ে করবার, স্ত্রী বানাবার অর্ডার কে দিয়েছেন? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। আল্লাহ তাআলাই অর্ডার দিলেন তুমি বিয়ে করো। এরপরে বিয়ের পরে কি? স্ত্রীর কাছে সময় দিতে হবে, তার কাছে তার সাথে মুআমালা, মুআশারাত আছে। আমি যদি এটা, তাহলে বোঝা গেল আমি বিবাহ করলাম, এটাও ইবাদত। আল্লাহ তাআলা আমাকে জীবন চলার জন্য খাবারের অর্ডার দিয়েছেন। আবার খানা খাওয়ার পরে এটা পেটের ভিতরে, যেটা আমার খাবারের যেই অংশটা আমার শরীর চলার জন্য দরকার, সেটাকে ব্লাড আকারে ভিতরে এত বেশি মেশিনারিজ আল্লাহ তাআলা সেটিং ফিটিং করেছেন। আমি ভাত খেলাম, আমি পিঠা খেলাম, রাইস খেলাম, ব্রেড খেলাম, ফল খেলাম, দুধ খেলাম, অনেক কিছু খেলাম। এই সবগুলি পেটের ভিতরে ঢোকার পরে এত বেশি মেশিনারিজ ভিতরে আল্লাহ তাআলা সেটিং দিয়েছেন, সবগুলি থেকে আল্লাহ তাআলা নির্যাস বের করে আমার জীবন চলার জন্য কয়েকটা জিনিস দরকার। তার মধ্যে একটা ব্লাড, আর একটা হলো ওয়াটার, পানিও দরকার আমার শরীরে,
ব্লাডও দরকার আমার শরীরে। এই খাদ্য থেকে ব্লাড তৈরি করে দিলেন আল্লাহ তাআলা। এরপরে যেই ভিতরের খাদ্যের যে গাঁতটা রয়ে গেল, মল, এটা আমার পেট থেকে বের করে না দিলে আমি দুনিয়াতে বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে এই সিস্টেম উনি করে দিয়েছেন। সঙ্গত কারণেই বাইতুল খালায় যাওয়া এটা তার সিস্টেম। কথা বলেন না কেন? এটা তার পদ্ধতি, উনি সিস্টেম করে দিয়েছেন। দুইটা রাস্তা, এক রাস্তা দিয়ে অপ্রয়োজনীয় পানি বের হয়ে যাবে, আর এক রাস্তা দিয়ে অপ্রয়োজনীয় মানে শক্ত মলগুলি বের হয়ে যাবে। সিস্টেম উনি করে দিয়েছেন। সঙ্গত কারণেই আমি ওয়াশরুমে গেলে সেটাও ইবাদত, আমি স্ত্রীর পিছনে সময় ব্যয় করলে সেটা ইবাদত, আমি সন্তানকে আদর সোহাগ কোলে নিলে সেটা ইবাদত, আমি ব্যবসা করতে গেলে সেটা ইবাদত, আমি নামাজ পড়তে গেলে সেটা ইবাদত, আমি রাজনীতি করতে গেলে সেটা ইবাদত, আমি অর্থনীতিতে সময় ব্যয় করতে গেলে সেটা ইবাদত। এক কথা 24 ঘন্টার আমি যে কাজগুলি করি প্রয়োজন, সবগুলোই আল্লাহর ইবাদত হবে। শর্ত হলো শুধু দুইটা। কয়টা শর্ত? কথা বলেন। দুইটা। একটা হলো মাসআলা, আর একটা হলো ইখলাস। এই দুইটা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো মাসআলা, আর একটা হলো ইখলাস। যেই কাজের ভিতরে মাসআলা আছে, ইখলাস আছে, সেটাই ইবাদত, সেটাই আল্লাহর দরবারে গ্রহণ। নামাজের মতো ইবাদতে যদি মাসআলা ঠিক না থাকে, তাহলে সেটাও ইবাদত হবে না, আল্লাহর দরবারে গ্রহণ হবে না। ওয়াশরুমে যাওয়াও যদি মাসআলা অনুযায়ী হয়, আর যদি ইখলাস থাকে, তাহলে সেখানেও ইবাদত। এখন জিজ্ঞাসা হলো, হুজুর মাসআলা কি আর ইখলাস কি? একেবারে সহজে বলি, মাসআলা হলো শরীয়তের বিধান, সিস্টেম। আমি নামাজ পড়তে গেলে নামাজের সিস্টেম কি, এটা শরীয়ত আমাকে বলে দিয়েছে। খাবার খেতে গেলে খাবার তরিকা কি, এটা শরীয়ত আমাকে বলে দিয়েছে। পানি পান করতে গেলে সিস্টেমটা কি, শরীয়ত এটা আমাকে বলে দিয়েছে। স্ত্রীর কাছে সময়ে পাস করতে গেলে তরিকা কি, এটা শরীয়ত আমাকে বলে দিয়েছে। ওয়াশরুমের ভিতরে ঢুকতে গেলে সিস্টেমটা কি, শরীয়ত আমাকে বলে দিয়েছে। শরীয়তের বাতানো সিস্টেমটাই হলো মাসআলা। কথা বলেন, শরীয়তের বাতানো সিস্টেমটাই মাসআলা। এখন কথা হলো, হুজুর নামাজে ইখলাস হতে পারে, আমি নামাজ আল্লাহর ওয়াস্তে পড়ছি, কিন্তু ওয়াশরুমে ইখলাস হবে কেমনে? এই প্রশ্নটা আপনাদের অনেকের মনের মধ্যে আসতেই পারে। আমি যাচ্ছি ওয়াশরুমে, আমি যাচ্ছি টয়লেটে, আমি যাচ্ছি গোসলখানায়, এখানে আবার ইখলাস হবে কেমনে? জি, এখানেও ইখলাস আছে। ইখলাস কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল কাউসারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক। এই লিরাব্বিক এটার নামই ইখলাস। কথা বলেন, এটার নামে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো ওয়াশরুমে ইখলাস কি? ওয়াশরুমে ইখলাস হলো, আমি ওয়াশরুমে ঢুকতে এবং বের হইতে যেই পথ পদ্ধতি শরীয়তের মাসআলা অবলম্বন করেছি, এটা আমি আমার রসুলের মুহাব্বতে আল্লাহ পাকের ওয়ার্ডার মান্য করতে গিয়া, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সেই ওয়ার্ডার মান্য করতে গিয়া নবীজির তরিকায় আমি ওয়াশরুমে ঢুকেছি, বাইতুল খালায় নবীজির তরিকায় অবস্থান করেছি, বাইতুল খালা থেকে নবীজির তরিকায় বের হয়েছি। কেন ওনার তরিকা মানলাম? ওনার তরিকা মানলেই আমার রবের প্রিয় পাত্র হতে পারবো। প্রমাণ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি রাসূলুল্লাহর সুন্নত আদায় করলেই আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। সেই সুন্নত শুধু নামাজেরটা না, সেই সুন্নত শুধু বুখারী শরীফ পড়ানেন না, সেই সুন্নত শুধু হজেরটা না, সেই সুন্নত শুধু জিহাদের ভিতরে না, সেই সুন্নত ওয়াশরুমের ভিতরেও হতে পারে, সেই সুন্নত দস্তরখানারটাও হতে পারে, সেই সুন্নত জুতা পরারটাও হতে পারে, সেই সুন্নত কথা বলারটাও হতে পারে, সেই সুন্নত জমিনের উপরে পদচারণা পায়চারি করাও হতে পারে, সেই সুন্নত মিসওয়াক করা হতে পারে, সেই সুন্নত নাক পরিষ্কার করার মধ্যেও হতে পারে। নাক পরিষ্কার করারও সুন্নত আছে, ব্রাশ করার, মিসওয়াক করার সুন্নত আছে, ঢিলা কুলুপ ব্যবহার করার সুন্নত আছে, স্ত্রীর কাছে সময়ে পাস করবার সুন্নত আছে, সন্তানকে মুহাব্বত আর ভালোবাসা দেওয়ার সুন্নত আছে।
এমন কোন জায়গা নাই যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই। এ কারণেই তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জীবনের যত অপশন ফাংশন আছে সেখানেই তোমার রাসূলের সুন্নাহ আছে। আর এই কারণেই আল্লাহ তাআলা, কাফেরদের তো প্রশ্ন ছিল সেই যুগে, আবাআসাল্লাহু বাশারার রাসূলা, রাসূল আবার মানুষ, এটা কেমনে হয়? আল্লাহ তাআলা তার উত্তরে স্পষ্ট বলে দিয়েছেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। রাসূল তো মানুষই লাগবে কেন? উনি যে তোমাদের জন্য প্র্যাকটিক্যাল প্রশিক্ষক, সঙ্গত কারণে মানুষ না পাঠায়া ফেরেশতা পাঠাইলে তো বিবির সুন্নত শিখাইতে পারতো না, খানা খাবার সুন্নত শিখাইতে পারতো না। রাসূল তো পাঠাইছি এগুলি শিখাবার জন্য, এ কারণে মানুষই হতে হবে। এটা একটা কথা বললাম আর কি। তাহলে মোটামুটি একটা কথা আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছানোর জন্য আমি এতগুলি কথা ব্যয় করছি, সেটি হলো আমার টোটাল লাইফ 24 আওয়ার আল্লাহর ইবাদতে রূপান্তরিত হবে। শর্ত হলো আমার জীবনের কাজে দুইটা জিনিস থাকতে হবে। কথা বলেন, 24 ঘন্টা কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস, একটা হলো মাসআলা আর একটা হলো ইখলাস। মাসআলা যদি ঠিক না থাকে তাহলে নামাজও ইবাদত হয় না। এই বিষয়টা আপনাদেরকে বুঝবার জন্য একটা মিসাল, একটা হাদিস বলবো, এরপরে আমি সর্বশেষ একটা মাসআলা আমি এখান থেকে চেয়ার থেকে দাঁড়ায় ডিরেক্ট আপনাদেরকে দেখায় দেব। মাসআলা না জানার কারণে কি হচ্ছে সমাজে। আমরা প্রত্যেকেই জানি হাদিসটা সালাফি, হানাফি, ইহাবি, ওয়াহাবি সবাই হাদিসটা বলে। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ ইমামতি করেছেন, নামাজ হয়ে গেছে। গ্রাম্য সাহাবী একটা আসছে, পড়ে এসে দেখে নামাজ শেষ, পরে মসজিদের এক কর্নারে সালাত আদায় করলো। আদায় করার পরে দেখতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত মসজিদ নববীর ভিতরে বসা আছেন। চিন্তা করলো এই সুযোগটা হাতছাড়া করা যায় না, একটু হাতটা লাগাই মুসাফা করি। নবী ইসলামের কাছে নামাজ শেষে মুসাফা করতে গেলে নবীজি মুসাফা শেষে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এই তুমি আবার একটু ঘুরে যা, নামাজটা পড়ো তো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার ঘুরে গেলেন, আবার নামাজ পড়লেন ওই আগের ডিজাইনেই। নবীজির সাথে আবার সাক্ষাতে আসলেন, নবীজি আবার এই কথাটাই বললেন, সে আবার চলে গেলেন। সাহাবী তিনবার এমনটি করে নবীজির কাছে আসলেন, নবীজি আবারও বললেন, তুমি আবার ঘুরে যাওয়া হয়নি নামাজ তোমার? সাহাবী তখন উত্তর করলেন, হুজুর আমাকে যদি 100বার ঘুরিয়ে দেন আমি তো এটাই জানি, এটাই পড়তে পারবো। নবীজি তখন তাকে নামাজ দেখায়া দিলেন, শিখাইয়া দিলেন, বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি রাসূলুল্লাহকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা পুরুষেরা সেভাবেই নামাজ পড়বা। এখন আসেন আমি জিজ্ঞেস করি, যেই সাহাবী মসজিদে নববীর কর্নারে গিয়ে নামাজ পড়লো গ্রাম্য, সে কি তাকবীরে তাহরিমা বাঁধে নাই? বেঁধেছিল। সে কি দাঁড়ায় নাই? দাঁড়িয়েছিল। সে কি কোরআন পড়ে নাই? পড়েছিল। সে কি রুকু সেজদা করে নাই? করেছিল। তারপরে নামাজ হয় নাই কেন? শুধু রুকু সেজদা আর কেরাত আর দাঁড়ানো আর তাকবীরে তাহরিমা দিয়েই নামাজ হয় না। নামাজকে কমপ্লিট করতে চাইলে, ইবাদত মকবুল আল্লাহর কাছে ওই শান মানের করতে চাইলে নামাজের ভিতরে আমরা যা করি 3 রকমের কাজ। কয় রকমের কাজ করি আমরা? নামাজের যে কাজগুলি করি এগুলা 3 কোয়ালিটির। কিছু কাজ আছে ফরজ, এটা হলো 13টা। কিছু কাজ আছে ওয়াজিব, এটা হলো 14টা। কিছু কাজ আছে সুন্নত, এটা হলো 51টা। কথা বলেন না কেন? কয়টা? ফরজ কয়টা? 13টা। ওয়াজিব কয়টা? 14টা। সুন্নত কয়টা? 51টা। এবার আসেন, 51 সুন্নতের কোনো একটা সুন্নত অথবা সবগুলি সুন্নত ইচ্ছা অথবা অনিচ্ছায় যদি ছেড়ে যায় অথবা ছেড়ে দেই, তাতে নামাজ ভেঙ্গে যাবে না, তবে নামাজ গুরুত্বহীন হয়ে পড়বে। নামাজের ভ্যালু কমে যাবে, মর্যাদা কমে যাবে, নেকি কমে যাবে। সুন্নত ছাড়া নামাজ ভ্যালুহীন, নামাজ ভেঙ্গে যাবে না। কিন্তু যদি ওয়াজিব যদি কেউ নিজের ইচ্ছায় তরক করে দেয় তাহলে নামাজ ভেঙ্গে যাবে। কিয়ামত পর্যন্ত সহু সেজদা দিলে নামাজটাকে রিপিট করা যাবে না। ওয়াজিব যদি কারো ভুলে ছাড়া পড়ে সেই ক্ষেত্রে সহু সেজদা দিলে তার নামাজ হবে। এক নামাজে 5টা ওয়াজিব ছাড়া পড়লেও 2টা সহু সেজদা দিলেই হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে?
কিন্তু ফরজ কাজের কোনো একটা যদি বাদ পড়ে অথবা বাদ দেই, তাহলে কোনো অবস্থাতেই এ নামাজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আসেন, আমাদের দেশের হাজার হাজার মুসল্লি এমন আছে 70 বছর হয় নামাজ পড়ে, মুসলমান নারী পুরুষের সবই আছে, কিন্তু মাসআলা না জানার থাকার কারণে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, যেটা ইবাদত এবং বড় ইবাদত, অনেক বড় ইবাদত। ঈমান আর কুফরের মাঝখানে পার্থক্যকারী ইবাদত হলো সালাত। সেই ইবাদতটাও ইবাদত হবে না কেন? মাসআলা যদি না থাকে। সহজে বুঝবার জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের অনেক মুসল্লিরা তাদের নামাজ শেষ করে ফেলে রুকু থেকে সেজদা যাওয়ার সময় এবং 2 সেজদার মাঝখানে আরও অনেক ঝামেলা আছে, সবগুলি বলবো না, আমি শুধু 2টা দেখাই, আমি দোয়া করে দিচ্ছি। এক্সট্রা তোমাদের কাছে মাউথপিস আছে নাকি ভাই? এক্সট্রা মাউথপিস আছে? এখানে আছে, আমার কাছে দাও, আমি দেখাই দিচ্ছি। অপেক্ষা করছেন, হাজার হাজার মানুষ এখান থেকে চলে গেছে, এই জন্য এমন কিছু নিয়ে যান যেটা পরে বললে ওরা যিনি আফসোস করে, এরকম একটা কিছু নিয়ে যান। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি রুকু থেকে সেজদায় যাওয়া সুন্নত তরিকা, জায়েজ তরিকা, নামাজ ভঙ্গের তরিকা, 3টাই দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করেন। سمع الله لمن حمده ربنا لك الحمد اللهم ربنا لك الحمد ربنا ولك الحمد اللهم ربنا ولك الحمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر। এই যে আমি এখন রুকু থেকে সিজদায় গেলাম, এটাকে আমলে সুন্নাত তরিকা। তবে আমি অনেকগুলি দোয়া পড়েছি, আপনাদেরকে এতগুলি একসঙ্গে পড়তে হবে। আমি 5টা দোয়া পড়েছি, যে কোনো একটা পড়তে হবে। রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এটা বলার পরে আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। এটা হলো সুন্নাত তরিকা। চলে চলে জায়েজ সে তরিকা কোনটা দেখেন। সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, এটা হলো জায়েজ। তার মানে আমি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়েছিলাম 1 তাসবিহ পরিমাণ, তবে আমি কোনো দোয়া কালাম পড়িনি। কথা বলে, আমি কোনো দোয়া কালাম, এটা হলো জায়েজ, নামাজ সহি হবে। আগেরটা হলো সুন্নাত, এটা হলো জায়েজ। নামাজ ভেঙ্গে যায় কারটা দেখেন। সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার। এরকম কিছু মুসল্লি দেখছেন কি রুকু সিজদা যাওয়ার এরকম মুসল্লি জীবনে চোখে পড়ছে আপনাদের? তার মানে হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই, সোজা হওয়ার একেবারে আগ মুহূর্তে আবার সিজদায় চলে গেছে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি? আবার বলেন কি? কতটুকু টাইম? কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ। সুবহানাল্লাহ। এতটুকু বলতে যতটুকু সময় লেগেছে, এতটুকু সময় আমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে, এটা ওয়াজিব। আর দাঁড়ানোর পরে আমি দোয়া পড়বো, সেটা হচ্ছে সুন্নাত। দোয়া যদি আমি বাদ দেই, সুন্নাত তরক হয়েছে, নামাজের ভ্যালু কমে গেছে, মর্যাদা কমেছে, কিন্তু নামাজ সহি হবে। কিন্তু আমি সোজা হয়ে দাঁড়াই নাই, তার আগে আগে সেজদায় চলে গেছি, তাহলে ইচ্ছাকৃতভাবে আমি এই ওয়াজিবটাকে ছেড়ে দিলাম। সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত সেজদা দিলে এই নামাজ আর শুদ্ধ করার কোনো সুযোগ নেই। এই কারণেই যত নারী যত পুরুষ জীবনে রুকু থেকে সোজা হওয়ার আগেই সেজদায় চলে গেছে, তাদের কোনো নামাজ হয় নাই, সারা জীবনের নামাজ ঘুরে হতো। এই হলো একটা, নারী আর পুরুষের এক মাসলা, এখানে পার্থক্য। 2 নম্বর মাসলা, ভালো করে দেখেন আপনারা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ, এটা কি? আমি একটা দোয়া পড়েছি, এই দোয়া যদি পড়ি তাহলে সুন্নাত হয়ে গেল। আর একটা হলো জায়েজ, সেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কি? জায়েজ। তার মানে আমি সোজা হয়ে
বসেছিলাম, এক তসবিহ পড়ি না, তবে কোনো দোয়া কালাম পড়ি নাই, এটা জায়েজ। নামাজ শেষ হয়ে যায়, ভেঙে যায় কখন দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আর নিজের চোখে দেখা, হাজার হাজার মুসল্লি আমি নিজের চোখে দেখেছি। এই যে সোজা হওয়ার আগেই আবার চলে গেলাম সেজদাতে, দুই সেজদার মাঝখানে সোজা হইলাম না, তাহলে আমার ওয়াজিবটা নিজের ইচ্ছায় ছেড়ে দিলাম, এই নামাজটা আমার তখনই শেষ হয়ে গেল। এখন আপনি বলেন, মাসআলা যদি না জানা থাকে, আমল না হয়, তাহলে জামিউল ইবাদাত যেটা সেটাই হয়। মাসআলা যদি ঠিক থাকে তাহলে ওয়াশরুমে যাওয়া ইবাদত হবে, মাসআলা যদি ঠিক থাকে গোসল করাটাও ইবাদত হবে, মাসআলা যদি ঠিক থাকে ঘুমে যাওয়া ইবাদত। কথা বলেন না কেন? ঘুম পড়া কি হবে? মাসআলা যদি ঠিক থাকে। ঘুমের সুন্নত তরিকা মোতাবেক আপনি ঘুমিয়েছেন, ঘুমের আগে কি কি দোয়া দুরূদ নবীজি পড়েছেন, আপনিটা পড়েছেন নবীজির অনুকরণে আল্লাহর সন্তুষ্টি অর্জনে, এটা যদি করি তাহলে আমার ঘুম ইবাদত, আমার বাজারে যাওয়া ইবাদত, আমার ব্যবসা ইবাদত, আমার চাকরি ইবাদত, আমার কৃষিকাজ ইবাদত, এসবগুলি ইবাদত। মুহতারাম হাজিরিন, তাহলে কি দুইটা জিনিস আমাদের লাগবে? দুইটা জিনিস যদি 24 ঘন্টা আমি যা করি সেখানে দুইটা জিনিস লক্ষ্য রেখে করি, একটা হলো মাসআলা কি, দুই নাম্বার হলো ইখলাসের সাথে, তাহলে আমার 24 ঘন্টা 24 আওয়ার কার ইবাদত হবে? আল্লাহর। কথা বলেন, কার ইবাদত হবে? আল্লাহ তাআলা আমাদেরকে 24 আওয়ার মৃত্যু পর্যন্ত ইবাদতের জন্য স্পেশাল করে তৈরি করেছেন। আর ইহকালীন জীবনে আমাদের কল্যাণে কোটি কোটি সৃষ্টিকে সৃষ্টি করে রেখেছেন। পরপারের জীবনে 24 আওয়ার আল্লাহর গোলামি করার কারণে অনন্তকাল চির সুখের থাকার জন্য নিজ হাতে আল্লাহ তাআলা জান্নাতের ইন্টেরিয়র সাজিয়ে মোকাফফল করে রেখেছেন। কোন পদস্থ ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা ওই জান্নাত দেখতে দেন নাই, ইনটেক করে রেখেছেন। দুনিয়াতে যেই বান্দা বান্দিরা 24 আওয়ার মৃত্যু পর্যন্ত আল্লাহ গোলামি করলো, মরণের পরে আল্লাহ তাদের হাতে ইনটেক জান্নাত দিয়ে দিতে চান। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বুঝে টোটাল জীবনটাকে, জিন্দেগিকে বন্দেগিতে রূপান্তরিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া এখানে বসে করি। ইয়া আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কিন্তু শুধু আপনাদের অনুভূতিতে মাসআলা এবং ইখলাস এই দুইটা আমাদের জীবনে অত্যন্ত জরুরি, এছাড়া আমার জীবনের কোনোটাই আল্লাহ পর্যন্ত বুঝবে না, কোনোটাই ইবাদত হবে না। এই বিষয়টা আপনাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হলো আমার আজকের টার্গেট ছিল। আরো অনেক কারণ আছে নামাজ ভঙ্গের, কারণ কি শুধু এই দুইটা নাকি? আরো অনেক কারণ আছে নামাজ ভঙ্গের, সেগুলি ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা মাসআলা জেনে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু